যারা ৫-৭ দিন ধরে অযথা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোনো কথাই যদি মাহফিলটা বন্ধ হয়ে যেত তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো। তার অভিশাপ তাদের গাদের উপরে যায় পড়তো। কথা বলেন ঠিক কিনা? সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছেন, ঠিক কিনা? তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিলেন, যাক আমরা যখন বাধা দিয়েছি কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না, বৃষ্টি যখন আসতেছে ইচ্ছে মতো বৃষ্টি আসুক, তুফান আসুক, সব উড়াই নিয়ে যাক, এইরকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল। যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সারাদিন বৃষ্টি, বৃষ্টি নাই, তুফান নাই, হাজার হাজার আশেক বোয়ালখালীর জমিনের দিক দিগন্ত থেকে বিচ্ছিন্ন থাকা, বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তখন কিন্তু আজকের এই ময়দান নবীর প্রেমের ময়দান হয়ে গেছে। আমার ভাইরা, যারা মনে মনে খুশি হয়েছিল তারা এখন একটু কষ্ট পাইতেছে, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। তা আমার তো একটা সমাধান দিয়ে যাই, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, একটা সমাধান দিয়ে যাই। ওয়াজ মাহফিল আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। কথা বলেন ঠিক কিনা? আপনার ময়দানে আমাকে আহ্বান করেন, আমি যাই। আমার ময়দানে আপনাকে আহ্বান করলাম, আপনি আসুন। আমার সাথে আপনার সমস্যাটা কি সেটা তুলে ধরুন, আপনার সঙ্গে আমার সমস্যাকে আমি তুলে ধরি। এটাই হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, এই সমস্ত মাহফিলগুলো আমরা সারা জীবন জানান দিয়ে এসেছি। এই দেশে যত ধরনের যে যাই বলুক না কেন, সবচাইতে শান্তিপ্রিয়, ভদ্র, রুচিশীল, অত্যন্ত নম্র, ভদ্র, শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই যে মাহফিলের লোকগুলো আসছে, তারা সবাই নবীর পাগল। আমরা খানকায় থাকি, ওজিফা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, জিকির আজকার করি, বছর একটা ফাতিহা করি, উরুস মাহফিল করি। মনে হয় যেন অনেকে মনে করে যে আমরা সংখ্যালঘু, মনে করে আমরা সংখ্যালঘু, আমরা একদম নগণ্য। কিন্তু এদেরকে জানাইয়ে দেন, সুন্নিরা আর খানকায় নাই, সুন্নিরা রাজপথে নেমে গিয়েছে। কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলেই হবে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, কাটাকাটি বিশ্বাস করে না, বোমাবাজি বিশ্বাস করে না, অশ্লীলতা বিশ্বাস করে না, জঙ্গিবাদিতা বিশ্বাস করে না, হানাহানি বিশ্বাস করে না, জ্বালাও পোড়াও বিশ্বাস করে না, দুর্নীতি বিশ্বাস করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন করা বিশ্বাস করে না, গুম করা বিশ্বাস করে না। বোয়ালখালীর মানুষকে দায়িত্বহীন কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই, একমাত্র শান্তির পক্ষেই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলুন, শান্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? বৃষ্টি দিয়েছিল কে? বৃষ্টি বন্ধ করেছে কে? আমি শান্তির কথা বলি, আমি সম্প্রীতির কথা বলি, আমি ন্যায্য কথা বলি, আমি উচিত কথা বলি, আমি হকের কথা বলি। সুন্নিরা শান্তির বার্তা দেয়। সুন্নিরা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে, সুন্নিরা কাহারো দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার মহব্বতের প্রেমের দালালি করে। হাত তুলে
আমি শুনুন, স্লোগান বন্ধ করুন। আমি খুব বেশি লম্বা করব না, 1 ঘন্টা কথা বলে চলে যাব, কিন্তু কথা পরিষ্কার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর অনৈক্য থাকতে চাই না। নুরুন নবী সাহেব যে স্লোগান দিয়েছেন নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা অনেক দামি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না, আমরা এটাও জানি মানবতা ও ইসলামের একটি অংশ। গৌসে কমিটি বাংলাদেশের কথা কি আপনাদের জানা নাই? যেই করোনায় মা সন্তানের লাশ ধরে না, সেই সময় গৌসে কমিটির মানবিক যোদ্ধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাফন করেছে, হিন্দুদের লাশকে সৎকার করেছে। আমি বলেছিলাম এশিয়া উপমহাদেশের সবচাইতে একটি মানবিক প্ল্যাটফর্মের নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে সুন্নিরা কি শুধুমাত্র পারিবারিক কথা বলে? সুন্নিরা সমাজের কথা বলে, অর্থনৈতিক নিয়ে চিন্তা করে। আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি, কি বললাম? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে আমাদের এই সমাজকে গড়তে হবে, যেখানে উগ্রতা থাকবে না, যেখানে মারামারি থাকবে না। এই জন্য আমি আবারও বলছি, যখন পৃথিবীর একজন পয়গাম্বর এসেছেন, আল্লাহ যেন ওই পয়গাম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই পয়গাম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না, এই পৃথিবীতে কোনো রাসূল ছিল না। মানুষগুলো কেমন চলছে আপনি বুঝতেই পারতেছেন। যখন কোনো লিডার থাকে না, যখন কোনো উপদেষ্টা থাকে না, যখন কোনো পথ প্রদর্শক থাকে না, তখন ওই সমাজের মানুষগুলো কোন পথে চলবে, কিভাবে চলবে, কন্ট্রোল করবে কে? যখন পৃথিবীর এই অবস্থা ছিল, 500 বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়বের খবর দেনওয়ালা, কবরে যিনি থাকবেন, হাসরে যিনি থাকবেন, সুপারিশ যিনি করবেন, সেই নবীজিকে আল্লাহ পাক অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে আলোকিত করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ঘর থেকে শুনেছি আমাদের কিবরিয়া সাহেব অত্যন্ত কারবালার উপরে, বেলায়েতের উপরে অনেক সুন্দর কথা বলেছেন। আমি প্রায় 1 ঘন্টা আপনাদের এরিয়াতে ছিলাম, সব শুনেছি। তবে তিনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি আমাদের হৃদয় হাসতেছে, আর এক শ্রেণীর ডাব্লিউ আছে, তাদের মনটা কাঁদতেছে। মার্কা কি? আমি কি নাম বলেছি? মার্কা কি? ডাব্লিউ। এটা নুরুন নবী ভাই বুঝবে না, ওনাকে আমি ঘরে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়া যাব চৌধুরী সাহেবকে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামটা কি বলছি? ওরা মিলাদুন নবী আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কামরানি শুরু হয়ে যায়, হাত পা জিম শুরু হয়ে যায়, কাঁথা নিয়ে মিলাদুন নবীর দিন ঘরে পড়ে যায়। আর আমরা সুন্নিরা নিজের মাথার গাম পায়ে ফেলায়, নিজের টাকা খরচ করি, শানদার ভাবে মেহমানদারি করি, আলোকসজ্জা করি। আমরা বুঝাই দিতে চাই সবসে আওলা ওয়া আলা হামারা নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদরের চাইতে দামি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আঙ্গদেশের হুজুর রাতে গেলে বুঝে না, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক কিনা? ময়রা দেখেন বোয়ালখালীর কবরে যারা পড়ে আছে, এদের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন, যদি আপনার সে কান থাকে তাদের আওয়াজ শুনতে পারবেন। তারা বলবে এই তাহিরি জাহিরি হাশেম সাহেব কবর অবস্থা বেশি ভালো না, নবী আছে কবরে ভালো থাকতে পারবে, নবী নাই কবরে উপায় নাই। কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন যেই রাত্রে, এই রাত্রটা
লাইলাতুল কদরের চাইতো দামি। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নবীজির শুভ আগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতো দামি, তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? 3টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাজিল করেছেন, জোরে বলুন মাসের নাম কি? রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। এ যুবক ভাইয়ের আমার, এই মাসটা শাহরুল্লাহ। মাসকে বলে শাহরুল্লাহ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছেন, যার উপরে কোরআনটা নাজিল হয়েছেন, তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। আর মিলাদুন নবীর মাসে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শুনেন, ওয়াজ বুঝবেন। 3 নাম্বার, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত, এটা উত্তম। 3 নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবী যে এসেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আসে নাই, শুধু আমাদের জন্য না, আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবীজি। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী শুধুমাত্র কোনো কওমের জন্য আসে নাই, কোনো গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন